হাই ফ্রেন্ডস, তোমরা সবাই আমার আগের ব্লগটাতে দেখেছো যে আমরা সবাই খেয়ে দিয়ে ফটো তুলতে গেছিলাম। তো যাই হোক, বাসে উঠে আর ব্লগটা স্টার্ট করিনি। এই যে এখন থেকে স্টার্ট করছি, মানে বিকেল হয়ে গেছে। বিকেল বলতে কি সন্ধে হয়ে গেছে। খেয়ে একটু ঘুমিয়ে, মানে ঘুম তো আর হচ্ছে না, আড্ডা ওই যে, আর ভোলানাথের গান চলছে। অপূর্ব একটা মানে দারুণ দৃশ্য, তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না, বা না দেখার ব্যাপারটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফিল করাটা। ঠিক আছে, তো দেখো আমরা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দারুণ একটা পরিবেশ, আর মেঘগুলো দারুণ লাগছে, যত উপরে উঠছি না মানে দারুণ একটা আলাদা আনন্দ। কিন্তু একটু তো ভয় লাগছিল, এই কারণে যে অন্ধকার শুনছিলাম সবার, মানে দাঁড়িয়েছিলাম যখন ওই হোটেলে ওখানে শুনছিলাম যে রাত্রিরে নাকি খুব রিস্ক আর কি। আর সত্যি কথা বলতে দেখো, আমরা এমনিই গেছি বর্ষাকালে, আর বর্ষাকালের মধ্যে নাকি পাহাড় ভেঙে পড়ে, তো এটা বেশি রিস্ক। আর রাত্রেবেলা যদি ভেঙে পড়ে আমরা তো দেখতে পারবো না। দিনের বেলা তাও একটা দেখা যায়, কিন্তু রাত্রেবেলা ভেঙে পড়া মানে রাস্তা বন্ধ, ওইখানেই সারা রাত কাটাতে হবে। কারণ কী করে পরিষ্কার করবে, পরিষ্কার করার লোক রাত্রেবেলা আসে না। ঠিক আছে, আর প্রচুর রিস্ক রাতের বেলা এই রাস্তা, পাহাড়ি রাস্তায় যাতায়াত করা। পাহাড়ি বলতে কি এরকম একটা রাস্তা, দেখো রাস্তাগুলো কীরকম একটা, আর সাইড দিয়ে দেখো উঁচু, মানে তোমার ভয় লাগবে এই কারণে যে এটা শোনার পর একটু ভয় লাগবে, তাছাড়া এমনি কিছু না। সত্যি কথা বলতে তোমরা যদি কেদারনাথ যাও, আমি এইটুকুনি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা গেলে বর্ষাকালে কিন্তু অ্যাটলিস্ট কেউ যেও না, গেলে তোমরা গরমকালে যাও, বা যে টাইমটা খোলা থাকে অক্ষয় তৃতীয়ার পর থেকে। দেখো রাস্তাটা কত স্লিপ হয়ে রয়েছে, ঠিক আছে। তো এইগুলো বেশি রিস্কি রাস্তা আর কি রাতের বেলা। তো গেলে তোমরা গরমকালের দিকে যাও, কিন্তু বর্ষাকালে গেলে একটাই কি সারাদিন বৃষ্টি হতেই থাকবে, এমনি তো হয় আর বৃষ্টি হতে থাকবে, এটাই ঘোরাটা ঠিকঠাকভাবে হবে না। ওই রেনকোট পরে ঘুরতে হবে, দেখো সবাই রেনকোট পরেই ঘুরছে, বাইরে বৃষ্টিটা হচ্ছে। আর এই যে সন্ধে হয়ে যাচ্ছে, এরা কিন্তু রাইডার, মানে বাইকে করে ট্রাভেল করছে আর কি, মানে কেদারনাথ যাচ্ছে। তো এই যে সব দেখো রেনকোট পরে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এইভাবেই যাচ্ছি, ভয়ও লাগছে, আবার সবাই এনজয়ও আনন্দ করছে, সব একটা নতুন অভিজ্ঞতা, আমরা মানে একটা এক্সপিরিয়েন্স আর কি হচ্ছে। তো দেখো ফাইনালি যে রাতের বেলা দেখো এখানে মানে জ্যামের মধ্যে আটকে গেছি, দুদিক থেকে দুটো গাড়ি যাচ্ছে, আবার এদিকে বৃষ্টি পড়ছে, কারণ সরু রাস্তা তো, পাহাড়ি রাস্তা, দুদিক থেকে কেউ ফিরছে, কেউ মানে ফিরছে, এই দিকের মানুষগুলো ফিরছে আর আমরা তো যাচ্ছি। তো যাই হোক, সামনেও ভিড় মানে এইদিকেও ভিড়। তো লাইটিংটা দেখো, এটা দারুণ, এটাও দেখতে আমার দারুণ লেগেছে রাতের বেলা, ঠিক আছে। তো ফাইনালি এইভাবেই আমরা আস্তে আস্তে আমাদের হোটেলে পৌঁছে গেছি। দেখো এই যে চলে এসছে আমাদের হোটেল, এই হোটেলটা আমরা স্টে করেছি, মানে আমরা এগোইনি, এইটা হচ্ছে সনপ্রয়াগ। তো যাই হোক, যে চলে এসেছি, এবার কালকে যাওয়ার জন্য রেডি হব, রুমে গিয়ে ফ্রেশ হব। তো টাটা, চলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 3টে। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, কারণ এখন আমরা বেরিয়ে যাচ্ছি ট্রাভেলিংয়ের জন্য, রেডি হয়ে গেছি। এই যে রুমটা এখন ছেড়ে দিতে হবে, তো কোথায় যাবো না যাবো, রেডি হয়ে গেছি। রাত্রে আর ব্লগটা কমপ্লিট করা হয়নি, তো আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সবাই স্নান টান করে রেডি হয়েছে, ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছি। হোটেলে থাকবে অন্য কেউ থাকবে। তো কালকে রাত্রে যে গাড়িতে করে এসি বাসটাই করে আবার আমরা যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। মানে এখন যাব হচ্ছে আমরা সনপ্রয়াগ থেকে হাফ রাস্তা, এখান থেকে এই যে সরকারি যে গাড়িগুলোতে উঠবো, ওখান থেকে ওরা আরও উঁচুতে নিয়ে যাবে, মানে আমাদের নিয়ে যাবে গৌরীকুণ্ড। এখান থেকে আমরা এই যে রেজিস্ট্রেশন, এখানে লাইনে ভেরিফিকেশন হবে, হয়ে লাঠি নিয়ে আমরা এবার হাঁটা শুরু করবো। দেখো আমার বরমাসের কত মজা পেয়েছে। তো যাই হোক, আমরা এবার হাঁটা শুরু করব কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে ট্রাকিং শুরু করব।